বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী এত বেশি রোজা রাখতো রমজান মাস এবং শাবান মাস, তার মানে শবে বরাত এই মাসে এবং এই পরের মাস হলো রমজান মাস, এত বেশি রোজার কোন মাসে নবীকে রাখতে দেখিনি। আর জোরে বলেন না। নবী যদি রোজা রাখতে পারে আমাদের রোজা দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে মান সামা ইয়াউমা খামিসা শারা মিন শাবান লাম তামসাসহুন নারু আবাদা। শাবানের চাঁদের 15 তারিখ অর্ধরাত তার মানে 15 তারিখ দিনে, শাবানের চাঁদের 15 তারিখ দিনে, শবে বরাতের চাঁদের 15 তারিখ দিনে যদি কেউ রোজা রাখে তাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা রোজা? শাবানের চাঁদে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, শাবানের চাঁদের 15 তারিখে দিনের বেলা যদি তোমরা কেউ রোজা রাখতে পারো রে বন্ধু, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো কমপক্ষে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা রোজা রাখবেন। কয়টা? কারণ এক হাদিসে এসেছে একদিনের কথা, 15 দিনের কথা, 15 তারিখের কথা দিনে। কিন্তু তার আগে যে হাদিস শরীফটা বললাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওই হাদিস শরীফ থেকে বোঝা যায় আমার নবী একটা রাখতেন না, অনেক রোজা রাখতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, উনি বলতেছেন আমার নবী এমন ভাবে রোজা রাখতেন বিরামহীন ভাবে, আমার কাছে মনে হতো আমার নবী আর রোজা ভাঙবে না। তাহলে রোজা বেশি রাখার দলিল আছে না? একটা রাখার দলিলও আছে, বেশি রাখার দলিলও আছে বন্ধু। এই সুযোগ আপনারা হাতছাড়া করিয়েন না বন্ধু। বন্ধুরে আমার, আসতে সামনে লাইলাতুল বরাত, রজনীতে লাইলাতুল বরাত বন্ধু উদযাপিত হবে। আমার নবী বলেছেন শাবানু শাহরি, আমার নবী বলেছেন শাবান মাস হলো আমার মাস, ও রাজাবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস, ও রমাদানু শাহরু উম্মতি, রমজান মাস হলো আমার উম্মতের মাস। শাবান মাস আমার নবীজির মাস, রজব মাস তার মানে মেরাজের মাস। কার মাস? আল্লাহর মাস। আর এই সবে রমজান মাস হলো উম্মতের মাস। এই রমজান মাসটা হলো আমাদের, এই শাবান মাসটা হলো রমজানের প্রস্তুতি নেওয়ার মাস। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেছে আমার জীবনে আমার নবীকে রমজান মাস এবং শাবান মাসের মতো এত লাগাতার রোজা রাখতে আর কোন মাসে দেখিনি। আরে তোমরা তো মানসিক অসুস্থ মিয়া। মানুষের চামড়া যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে গেলে হলে স্যালাইন দিব, নাহলে ইনজেকশন দিব, নাহলে অ্যান্টিবায়োটিক দিবে, দেহের রোগ ভালো হয়ে যাবে। কিন্তু মনের রোগ এত ডেঞ্জারাস রোগ, এই রোগের ওষুধ পৃথিবীতে নাই। মানুষের দেহ আসল না আত্মা আসল? দেহ, আত্মা। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। তাড়াতাড়ি নিয়ে কি ওয়াজ করবো আপনাদের সামনে? আপনাদের কাছে প্রতি বছর আসি, এরপর আপনারা আমার চিনেন না। মানুষের এই চামড়াটার 2 টাকার দাম নাই। দেহটার মধ্যে যতক্ষণ আত্মাটা আছে ততক্ষণে আপনি আমি মানুষ। যখন এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। ঠিক না বলে? তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ না তার আত্মা? আত্মা। এখানে যদি আপনার আত্মা তার মানে মনোযোগ থাকে তাহলে আপনি সফল। আর আপনার দেহ আছে এখানে, মন ঘুরে পান দোকানে, লাভ নাই। বাদাম বেচে বাদাম দোকান, চটপটি দোকানে আপনার অন্তর আর দেহ এখানে, এই দিয়ে লাভ হইতো না। দেখেন না শুক্রবারে জুমার দিনে মসজিদে মুসল্লি যায় সবার শেষে, আবার সালাম ফিরাইতে দেরি, মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে গেইটে, কার আগে কে বের হয়ে যাবে। এত কমার্শিয়াল নামাজির জন্য আল্লাহ জান্নাত বানাই নাই। এত কমার্শিয়াল নামাজি চাবি পাবে না। যদিও প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ যদিও জান্নাতের চাবি, কিন্তু এই রকম আধুনিক ডিজিটাল নামাজি চাবি পাবে না। আপনি কি এমন ব্যস্ততা, আপনার জীবনে কি এমন বিলাসিতার প্রয়োজন যে আপনি আল্লাহর গোলামি করতে গেলে আপনি গোলামিটা ঠিক মতো করতে পারেন না, কিন্তু দুনিয়ার কাজটা ঠিকই সকাল থেকে সন্ধ্যা করতে পারেন। আপনি কিসের মুসলমান? শুধু কবরে যান। তা আমাদের কাজ হলো কি জানেন?
আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও বাঁচাও। আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিসের জন্য? আপনারা কথা বলেন না কেন? জবানের হক আদায় করছেননি? জবানের হক ভালো করে আদায় করছেন। চা দোকানে বসে বসে অমুকের বউ কি করছে, অমুকের মেয়ে কি করছে, অমুকের ছেলেটা কি বাঁকা না সোজা, এই হক আদায় করছেন, কিন্তু মূল যে হক সেই আদায় করার ধারে কাছেও নাই। কে নিয়ে যাবেন কবরে? একটু ধৈর্য ধরে শোনেন। এই শবে বরাতের চাঁদ নিয়ে কিন্তু অনেক বানচাল, অনেক ফাইজলামি শুরু হয়ে গেছে। অনেক মৌলবীরা মন গড়া ফতুয়া দিবে, তাদের ফতুয়া বিশ্বাস করবেন না। একটা জিনিস বিশ্বাস করবেন, আল্লাহর গোলামি যত করব ততই লাভ, যত বিরত থাকব ততই লস। ঠিক কিনা বলে? এরা বন্ধু কেন বললাম? বলে হুজুর কেন? এখন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করার মতো মৌলবী অনেক বের হয়ে গেছে বন্ধু। আমার নবী বলেছেন মুসলমান তোমরা সাবধান থাকবে, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। নাউজুবিল্লাহ বলবেন না? আরে জোরে কর না নাউজুবিল্লাহ, আরে আরো জোরে। কি সবচেয়ে নিকৃষ্ট? আমাদের দেশে সবচেয়ে নিকৃষ্ট কই কারে? মেতর রে, যারা ময়লা পরিষ্কার করে, মুসিকে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী মেতর মুসিকে নিকৃষ্ট বলেনি। আমার নবী বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট হবে আলেমরা। তারা নিজের সুবিধার জন্য, স্বার্থের জন্য মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিবে। আজকে সেই ভুলভাল ফতুয়া দেয় না? আপনারা কি শবে বরাতে আমলের পক্ষে আছেন না নাই? আমল করবেন বন্ধু। আমি আপনাদেরকে ধীরে ধীরে বন্ধু আলোচনাটা শেষ করতেছি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো আমাদেরকে তুমি শাবান এবং কিসে? শাবান, রজব এবং শাবানের বরকত দান করো। আও বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন, ঠিক আছে রে? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ গো আমাদেরকে রজব মাসের, শাবান মাসের বরকত দান করো, সুবহানাল্লাহ, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। কারণ রজব হলো বন্ধু ফসল বোনার মাস, শাবান হলো সেচের মাস। সেচ বুঝেননি? আপনি কীটনাশক প্রয়োগ করবেন, পানির ব্যবস্থা করবেন, ফসল তৈরি হয়ে যাবে রমজান পর্যন্ত। আর রমজানের শেষটা হলো ফসল কাটার মাস। তার মানে রমজান হলো আপনি পরিপূর্ণ মাসুম হওয়ার মাস, গুনাহ থেকে মুক্তি পাওয়ার মাস। ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবেন, আর একটা রাস্তা দিয়ে ঘুরে যখন আপনি আপনার গন্তব্যে চলে আসবেন, আপনি নিষ্পাপ মাসুম হয়ে যাবেন। তবে প্রস্তুতি নিতে হবে আপনাকে এই শাবান মাস থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলো, আয়েশা রে তুমি কি জানো রে এই রাতে কি ঘটে? শাবানের মধ্যরাতে কি ঘটে, অর্ধরাতে কি ঘটে? তার মানে 15 তারিখ রাত, ঠিক কিনা? 15 তারিখ দিন। এই দিন এবং রাত পুরোটা বন্ধু বান্দার জন্য অত্যন্ত বরকতময়। মা আয়েশা বললেন, নবী গো আপনি তো ভালো জানেন। আমার নবী বলল, আয়েশা রে এই শবে বরাতের দিনটা এমন একটা বরকতময় দিন, রাতটা এমন একটা বরকতময় রাত। এই এদেরকে দৌড়ো তো, জালি বেতলো, এই জালি বেতলো, এই জালি বেতলো, এটির ভাগা জালি বেতলন, জালি বেতলন, জালি বেতলে ফিটান। বেয়াদব গুলা মাহফিলের কাছে ডিস্টার্ব করে, জালি বেতলন। জালি বেতলো, যাও দৌড়ো বেটে বেয়াদব। বন্ধুরে আমার, আমার দিকে নজর দেন। আমার নবী বললেন,
এই বছর কতগুলো আদম সন্তান জন্মগ্রহণ করবে সেটা বাজেট হবে পার্লামেন্ট থেকে। সুবহানাল্লাহ বলেন না? এই বছর কত হবে? এবং এই মাস এই দিনের মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীর মধ্যে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের রিজিক বরাদ্দ করবে এবং তাদের আমল আল্লাহর দরবারে উঠানো হবে। তাহলে এই রাত ইবাদত করবেন কিনা? আরো জোরে বলেন, করবেন কিনা? কতগুলো আদম সন্তান এই বছর জন্ম হবে সেই রাতে বরাদ্দ হবে। কতগুলো আদম সন্তান মৃত্যু বরণ করবে সেটার বাজেট হবে এই যে মঙ্গলবার রজনী। এবং তাদের রিজিক কার জন্য কত রিজিক ফয়সালা হবে সেটা বরাদ্দ হবে এই রজনীতে। বান্দার আমল আল্লাহর দরবারে কবুল করা হবে, উঠানো হবে এই রজনীতে বন্ধু। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী বন্ধুকে চমৎকার নিউজ দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, শাবানের চাঁদ যখন বন্ধু মর্দ রজনী হয়, বন্ধু শাবানের চাঁদের 15 তারিখ যখন সূর্যটা অস্ত যায়, যাইতে দেরি আল্লাহর রহমতের ফেরেশতারা পৃথিবীর আকাশে নেমে আসে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য নবী বলেছেন তোমরা এই রাতের মধ্যে বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে দরুদ পড়ো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে বন্ধু কোরআন তেলাওয়াত করো, ওয়াজ নসিহত করো। এবং এই দিনে রোজা রাখা বন্ধু মুস্তাহাব। এবং তোমরা বেশি বেশি করে এই রজনীতে আপন স্বজনদের কবর জিয়ারত করো। ফেরেশতারা এসে ডাকতে থাকে, কেউ কি আছো রে পৃথিবীর বুকে? তোমরা কেউ কি ক্ষমা চাওয়ার আছো আল্লাহর কাছে? ক্ষমা চাও, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। কেউ কি অভাবী আছো আল্লাহর কাছে আজকে দরখাস্ত করো, আল্লাহ তোমাদের অভাব মুক্ত করে দিবে। কেউ কি আছো বিপদগ্রস্ত আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ মুক্ত করবে। বন্ধুরে আমার, এই জন্য এই যে সুবর্ণ সুযোগ আসছে সামনে, শবে বরাতের চাঁদ, শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত্রে কিন্তু 15 তারিখ, ঠিক কিনা? সূর্য যখন অস্ত যাবে তখনই বন্ধু ওই ফেরেশতারা পৃথিবীর আকাশে নেমে আসবে। জোরে সুবহানাল্লাহ। কারণ ওই রজনী ফেরেশতাদের ঈদের দিনের মতো। ওই দিন ইবাদত করলে বান্দার গুনাহ মাফ হয়ে যাবে, রহমত আল্লাহর বর্ষিত হবে বান্দার উপরে। এই জন্য বন্ধু বেশি বেশি করে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, ইবাদত করবেন, নফল ইবাদত করবেন, কম পক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাতের পরে সালাম ফিরিয়ে বসে দাও 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 100 বার কালেমা তামজিদ পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন। বন্ধু এমনি করে করে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কারণ নফল ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় করে বান্দাকে। বন্ধুরে আমার, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ 600 ডানা দিয়ে সৃষ্টি করলেন। জিবরাইল শুকরিয়া স্বরূপ আল্লাহর কুদরতে কদমে 30,000 বছর নফল ইবাদত উপটোকন দিলেন, হাদিয়া দিলেন। বন্ধু আমার আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল তোমাকে তো আমি নফল ইবাদতের অর্ডার দেইনি, কেন রে নফল ইবাদত করেছো? এবার জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি আমাকে অন্য সকল ফেরেশতাদের মাঝে আমাকে সম্মান দিয়েছো, 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, আমি সেই জন্য শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত তোমার দরবারে হাদিয়া দিলাম। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছে, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতেরা যদি অল্প সময় নফল ইবাদতের মধ্যে কাটায় তাহলে তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি পুরস্কৃত করব। তাহলে এই রজনী আমাদের কাজে লাগানো উচিত কিনা? সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, হাদিস শরীফের মধ্যে বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে। বনি কালব নামে একটা গোত্র আছে, বনি কালব। এই গোত্রের মধ্যে যতগুলো বকরি বেড়া লালন পালন করত, ওই বকরি বেড়ার গায়ে যতগুলো পশম আছে, কি আছে? আমার কথা বুঝেননি আপনারা?
আমাদের দেশে বিভিন্ন বংশের মানুষ, বিভিন্ন পরিবারের মানুষ গরুর খামার পালে, আছে না নাই? ছাগলের খামার, ভেড়া, ওট, আছে না? হাঁস, মুরগি, এরকম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী আমাদেরকে বোঝানোর জন্য, উৎসাহিত করার জন্য নিয়ামতের খবর বন্ধু জানিয়ে দিয়েছে। বনি কাল, বনি রবি, এইরকম কয়েকটা গোত্রের নাম এসেছে। আবার কোন কোন হাদিস শরীফে একটা গোত্রের নাম এসেছে। কয়টা? একটা গোত্র, যেটার নাম হলো বনি কাল। বনি কাল গোত্রের মধ্যে তারা যতগুলো বকরি এবং ভেড়া লালন পালন করত, এদের পশমের, এদের গায়ে যত পরিমাণ পশম আছে, ওই পশমের সম পরিমাণ মানুষকে আল্লাহ এই বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া আপনারা এতগুলো মানুষ জিকির করতে পারেন না? ইল্লাল্লাহ লা ইলাহা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু, তথ্য কালেক্ট করতে গেলাম। এই যে বললাম বনি রবি, বনি কালব, এই যে গোত্রগুলো, একটা গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 ছিল বকরি ভেড়া। কত? কথা কন না কেন? কম পক্ষে 20,000। একটা ছাগল বলেন, আমি বাংলাতে আপনাদেরকে আঞ্চলিকভাবে একটা ছাগল বলেন, একটা ভেড়া বলেন, এটার গায়ে কি পরিমাণ পশম আছে এটা কি গণে শেষ করতে পারবো? কথা কন না কেন? শেষ করতে পারবে? তাহলে একটা গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 বকরি বেড়া আছে। 20,000 বকরি বেড়ার গায়ে কতটুকু পশম থাকতে পারে এটা গণনা করে শেষ করা যাবে না বন্ধু। ওই বেড়ার পশমের সমতুল্য, বকরির পশমের সমতুল্য মানুষগুলোকে আল্লাহ এই বরাতের রাত্রিতে ক্ষমা করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। খবরটা মজার না সাজার? আরেকটা মজার খবর, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত বন্ধু। আমার মা আয়েশা তিনি বলতেছেন, মধ্যরাত্রিতে হঠাৎ করে চাইয়া দেখি আমার নবী বিছানায় নাই। সুবহানাল্লাহ কান্না। শেয়ার দাও মজিদ ভাই, শেয়ার দাও। মুরব্বী মানুষ তোমরা ফুলাইন বেটা, তোরা আকল লক্ষণ কিচ্ছু নাই। কি মিছা কথা কইছি? আপনি দুষ্টামি ফাইজলামিত লাগাই দেন। যে একটি মুরব্বীদেরকে কিভাবে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তাদেরকে রেসপেক্ট করবে, সেটা নাই। কারণ সেই চর্চা তো নাই। আপনার কাছে দিয়েই বই এন্দি মিয়া, তোমরা হাসতাও তো জানে না। মাঝে মাঝে একটু তেরা কথা কই হাসার জন্য, হাসতাও জানে না। হাসলে হার্ট ভালো থাকে, আর যার হার্ট বেশি ভালো তার জীবন তত সুন্দর। আর গোমরা মুখে পেঁচার মতো এমনি থাকবা, দেখবে এক সপ্তাহ পরে নাই। হি ইজ ডেড, স্পট ডেড। ঠিক কিনা? কি মিছা কথা কইছি? স্পট ডেড, পইরাই নাই, জাগাতে নাই। এই বাক্কা টাক্কা দিয়া থাকতো না। মজিদ ভাইয়ের বাড়ি মানে আমার বাড়ি, এই জন্যই খারা খারা কথা কই একটু। এমনি বাক্য দিয়ে থাকবা, হার্ট অ্যাটাক করে মরবা। আর হাসি খুশি থাকবা, মানুষের সাথে ফ্রিলি চলাফেরা করবা, মন ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, দেখবা টেনশনও আসবে না, হার্টে প্রেসারও আসবে না, তোমার জীবন সুস্থ। আর তোমরা কতবার কইছি এতগুলো মানে জিকির করতে, জিকির করো না। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আমার নবী বলেছেন, প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, পরিষ্কার করার জন্য উপাদান থাকে, যন্ত্র থাকে। আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, মানুষের মনের ঘরের ময়লা পরিষ্কার করার সবচেয়ে উত্তম যন্ত্র হলো মাওলার জিকির।
তুমি যত জিকির করবা তোমার ভিতর তত ময়লা পরিষ্কার থাকবে, আর তুমি যত জিকির থেকে দূরে থাকবা তোমার ভিতরে তত জং ধরবে, জং ধরতে ধরতে তোমার অস্তিত্বকে ধ্বংস করে দিবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধুরে আমার, এখন আমাদের দেশে ভুলভাল ফতোয়া দেওয়ার লোকের কিন্তু অভাব নাই, ঠিক নেই? কবর জিয়ারত করলে কয় জিয়ারত বলে জায়েজ নাই। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, মা আয়েশা বলতেছেন, আমার নবী আমার বিছানায় ছিল রে, হঠাৎ করে মধ্য রজনীতে চাইয়া দেখি নবী আমার বিছানায় নাই। কোথায় গেল গো আমার নবী? হাদিস শরীফের ভাষা যেটা। মা আয়েশা ভাবতেছে, মা আয়েশা বলতেছে, আমার মনে হয়েছিল আমার নবী না জানি অন্য কোন বিবির কাছে চলে গেছে, স্ত্রীর কাছে চলে গেছে। এবার আয়েশা পাগল হয়ে গেল, নবী কোথায় রে? নবীর সন্ধানে বের হয়ে গেল। বন্ধু, গত ঈদে আমি গত রমজানে ছিলাম পবিত্র ভূমি মক্কা মদিনায়, আমি মদিনাতুল মুনাওয়ারায় দেখেছি বন্ধু আমার নবীর রওজার একেবারে কাছে বন্ধু জান্নাতুল বাকি। মা আয়েশা খোঁজে রে নবী কোথায় চলে গেল, খুঁজতে 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 যাইয়া দেখে আমার নবী জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষের ঈমান চুর, মানুষের আমল চুর, মানুষকে পথভ্রষ্ট করার জন্য কথিত বড় বড় দাড়িওয়ালা, বড় বড় জুব্বাওয়ালা, বড় বড় মেসওয়াকওয়ালা সেজদার নামাজে দেখবেন আধা ঘন্টা সেজদায় দিয়ে থাকবে, চোর চোর চোর। আমার নবী বলেছে এমন নামাজি তোমরা দেখবা, যেই নামাজির নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছে না, কিন্তু মনে রাখবা ওরা ঈমানদার না। শুধু কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত, নবীর প্রেম নাই তো ঈমান নাই। এই জন্য বলছি, মাজার জিয়ারত করতে গেলে কই পূজা করতে গেছে? পূজা কি কোনো মুসলমানের ভাষা হতে পারে? কথা বলেন না কেন? দাড়ি দেখলেন আমাদের মোল্লাদের মধ্যে কিন্তু অনেক ধরনের জাত আছে, ৭৩টা জাত। কয়টা জাত? ৭৩টা জাত, ৭৩টা দল। কয়টা? এর মধ্যে ৭২টা জাত যাবে জাহান্নামে। আল্লাহ বলবি ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। আমার নবী বলবে ইউ গো টু প্যারাডাইস, আমার আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। বন্ধু, আহলে সুন্নাত ওয়াল জামাত কবর জিয়ারত মানে, কারণ কবরের কাছে গেলে মৃত্যুর কথা মনে হয়। আমি যেইবার এই ঘরে আমাকেও যেতে হবে সেই টেনশন মাথায় ঢোকে, তখন মানুষ কিছুটা হলো পাপ থেকে বেঁচে থাকে, দূরে থাকে। কথা বলেন না কেন? এই জন্য বন্ধু আমার নবী লাইলাতুল বরাতে রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছে আমার নবী মধ্য রজনীতে, গভীর রজনীতে জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় আছে। বন্ধু, আপনাদেরকেও বলবো, আপন দাদা দাদি, নানা নানি, চাচি জেঠি, আপন স্বজন কত মানুষ চলে গেছে রে চিরদিনের তরে। কেউ যাকবা না যাক, কেউ থাকবা না থাক, আপনি অন্তত পক্ষে ওই জান্নাতুল বাকির মতো নবীর মতো তো করতে পারবো না, আপন স্বজনের কবর জিয়ারত করব। জিকির বেশি বেশি করে করব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জিকিরটা কেমন করে করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহা কিয়ামা, দাঁড়িয়ে করো, কুউদা বসে করো, আলা যুনুবিকুম শুয়ে শুয়ে করো। তারপরে আল্লাহর জিকির বাদ দেওয়া যাবে না। নবী বলেছেন তোমরা নামাজ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে ওয়াজ নসিহত করো। 15 তারিখে রোজা রাখো, রাখলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে না। আমার নবী বলেছেন দিনের বেলা রোজা রাখা মুস্তাহাবি আমলগুলো করতে থাকো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কেমন নিয়ামত! আপনারা আমার দিকে একটু নজর দেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছে আমার উম্মত তোমরা শোনো গো, জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়, তবে অন্তর এবং জবান দুইটা মিলে যেই জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির। এটা কি জলসা কিনা, একটা প্যান্ডেল কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছে তুমি তোমার আল্লাহ সম্পর্কে যেমন ভাববে আল্লাহ তোমার সাথে তেমনই।
তার মানে আপনি আল্লাহকে যেমন মনে করবেন আপনার সাথে আল্লাহ তেমন আচরণ করবে। বান্দা যখন আল্লাহর জিকির করবে আল্লাহ সেই বান্দার সঙ্গে থাকবে। বান্দা যখন আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যাবে আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসবে। আমার নবী বলেছে, উম্মত তোমরা যখন কোন জলসায় আল্লাহর জিকির করো রে, আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় তোমাদের জিকির করে। যে কন্যা সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত কাছে যেতে তাড়াতাড়ি যেতে চান তার চেয়ে কাছে আপনার কাছে আল্লাহ আপন হয়ে চলে আসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার নবীকে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে গো নবী, আমাকে স্পেশাল আমল শিখিয়ে দেন। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি আল্লাহর জিকির করে জবানটাকে সিক্ত রাখো। জিকিরের চাইতে উত্তম কোন আমল হতে পারে? আর এই জিকির করার উত্তম সুযোগ হলো লাইলাতুল বরাতের রাত, শাবানের মধ্য রজনী, ঠিক কিনা বলে? সারা রাত ইবাদত করবেন, ফেরেশতারা ডাকতে থাকে, রহমত বিলাইতে থাকবে আল্লাহ। সেই দিন আল্লাহর 300 খাস রহমতের দুয়ার খুলে দিবে বান্দার জন্য। কার জন্য? আরো জোরে, তুবারি মাইয়া আমাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা। শাবানের চাঁদের ও বন্ধু, ও বন্ধু, তুবানি মাইয়া আমাল ফি লাইলাতিন নিসফি মিন শাবানা খায়রা। শাবানের চাঁদের 15 তারিখ রাত্রে, তার মানে আমরা করব 14 তারিখ দিবাগত রাত্রে। এই রাত্রে চেয়ে উজু প্রাণ খুলে ইবাদত করতে পারবে, আল্লাহর গোলামি করতে পারবে, তাহার জন্য সৌন্দর্য সৌভাগ্য তাদের, তাহার জন্য জোরে জোরে সুবহানাল্লাহ, তাহার জন্য সন্তোষ, তাহার জন্য সন্তোষ, জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। এই যেই ব্যক্তি ইবাদত করবে তার জন্য মঙ্গল হবে, ঠিক কিনা? কল্যাণ সাধিত হবে। এই জন্য রাত্রটাকে যে যেমনি পারেন আপনি বরণ করে নেবেন। সুবহানাল্লাহ। ঈসা নবীর নাম তো শুনছেন। ঈসা রুহুল্লাহ একদিন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বুজুর্গ কোনো লোক আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বললেন, তোমার হাতে আশা নিয়ে তুমি সামনের দিকে হাঁটতে থাকো। হাঁটতে 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 বন্ধু সামনের দিকে গেলেন। যাওয়ার পরে রাস্তার মধ্যখানে দেখলেন বড় একটা সাদা পাথর দেখা যায়। পাথর দেখে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ গো, বড় পাথর, এখন আমি কি করব? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, তুমি আঘাত করো। পাথরে আঘাত করতে দেরি পাথরটা 2টা ভাগ হয়ে গেল। 2টা ভাগ, 2টা টুকরা যখন হয়ে গেল, 2টা টুকরা হয়ে যাওয়ার পরে চাইয়া দেখে এই পাথরের মধ্যে জয়ীফ এক বৃদ্ধ লোক, তার সামনে জান্নাতি ফল। এবার ঈসা নবী প্রশ্ন করলো, আপনি কে? এই পাথরে বসবাসের বয়স কত? কয়ে পাথরে বসবাসের বয়স হলো 400 বছর। এই যে ফল কয়টা জান্নাত থেকে আমার জন্য আসে। ঈসা নবী সেজদায় পড়ে গেল, আল্লাহ গো, ও মরিয়ম, আমি তো মনে করেছিলাম আমার চেয়ে বড় কেউ নাই, এ তো আমার চাইতে বড় বুজুর্গ পাথরের মধ্যে অবস্থান করতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নবী রে, ও ঈসা, আমার হাবিবের উম্মত, কেউ যদি শবে বরাতের রাত্রিতে প্রাণ খুলে ইবাদত করতে পারে, ওই যে পাথরের মধ্যে বসে বসে ইবাদত করতেছে, বুজুর্গি হাসিল করেছে, ওই বুজুর্গ লোকের চাইতে আমার কাছে আমার হাবিবের উম্মত যে শবে বরাতের রাত্রি ইবাদত করবে, সে ওই ব্যক্তির চাইতে বুজুর্গ বলে গণ্য হবে। বন্ধুরে আমার, এই কথা বলতে দেরি এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, আল্লাহ গো, ও মনিব, আমারে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত যদি বানাইতা, তাহলে আমার জীবনটা ধন্য ছিল। আল্লাহু আকবার। শবে বরাতের ফজিলত মর্যাদা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি, দিনের বেলা রোজা রাখবেন, রাতের বেলা প্রাণ খুলে ইবাদত করবেন। কেউ দুরূদ পড়তে পারেন, দুরূদ পড়বেন। কেউ কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত করবেন। কেউ নফল ইবাদত করতে পারেন, নফল ইবাদত করবেন। যার যেই সূরাটা পড়তে বেশি কমফোর্টেবল মনে হয়, এই সূরাটাই পড়ে পড়ে নামাজ পড়বেন। রাজি আছেন? এই রাত্র আপনার আমার ভাগ্য পরিবর্তনের রাত্র। আপনি আমি আল্লাহর কাছ থেকে বাজেট, পার্লামেন্ট থেকে, জাতীয় পার্লামেন্ট থেকে বরাদ্দ হবে, ঠিক কিনা বলে?
এই বরাদ্দ দেওয়ার দিনটা হলো কি লাইলাতুল বরাত, ঠিক কিনা বলে? অত্যন্ত বরকতময় এক রাত। আমরা এই বরকতময় রাত্রিতে আল্লাহর গোলামি, নবীর সাথে প্রেমের ডুরি লাগাবো, নবীর প্রেমের দুরূদ পড়বো, নবীর সাথে মহব্বত করে সুন্নাত নফল ইবাদত করব, ঠিক কিনা? কারণ কারণ কি জানেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবীকে এক জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? তিনি প্রশ্ন যখন করলো, নবী উত্তর দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি গো নবী, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী আবার ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا মাওলানা মুহাম্মদ। উড়ে যাও রে এ রাতের হাওয়া, যাও রে সোনার মদিনায়, উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে সোনার মদিনায়। এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসা জীবনের গোনা ঝরে যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, ও দয়াল এসেছি আপনার দরবারে, যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাটির নিচে বাড়ি মোদের, ওই মাটির নিচে মোদের ঘর, এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে সাদতে জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে সাদত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরালে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে সাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরালে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 محبته الله 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 لا 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে গায়া তুই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বহরিয়া ডাকে রে বন্ধ প্রাণে বহরিয়া ডাকে হায়রে প্রাণে বহরিয়া ডাকে রে বন্ধ প্রাণে বহরিয়া ডাক হায়রে প্রাণ বহরিয়া ডাকিলে রে বান্দা প্রাণে বহরিয়া ডাকিলে রে বান্দা বহুদা করব মহা আল্লাহ Allah 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 Elohodo Bihi Aramaji Elohodo Bihi Aramaji Kishir Koro Khela पीछेर दिखे चैया देखो पीछेर दिखे चैया देखो डूबे जाए तुर बेहला रे अल्लाह अल्लाह अल्लाह
মহাপদে মেহরানা কোহরে গো নহবি মেহরাজেতে যাইয়া মেহরানা কোহরে গো নহবি মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার সোনি দাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার সোনি রহমান দিয়ে বানাই নৌকা রহমান দিয়ে বানাই নৌকা সইদা হয় মহাব্বতে আল্লাহ আল্লাহ এইকা হইলেন আল্লাহর ওলি রসুল আজম নামজার সোনি বেহলায়াতের আলোই বরল পাখি ভূমি বাগদাহ আল্লাহ 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 এইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার সোনি সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে মরহুম জনাব কফিল উদ্দিন ব্যাপারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে ৪৮তম ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি না বেজার? সম্মানিত উপস্থিতি, কফিল উদ্দিন ব্যাপারে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই নুরানি জলসা, ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে। কফিল উদ্দিন ব্যাপারী সাহেবের ৪৮তম মৃত্যুবার্ষিকী আজকে ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই ওয়াজ ওয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। ওনার সন্তানেরা, বিশেষ করে মজিদ ভাই, উনি অত্যন্ত একজন আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহর ওলি প্রেমিক, পিতামাতা প্রেমিক। উনি হয়তো ওনার জীবন আছে, উনি এটা পরিচালনা করছেন ধারাবাহিকভাবে, এটা প্রতি বছরের নেই, বছরও করছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট এমন এক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে, এখনকার যুগের যেই পরিস্থিতি, বর্তমান যে প্রেক্ষাপট, যুব সমাজ কিন্তু একেবারেই ধ্বংস। যুব সমাজ কি, কথা বলতে হবে তো আপনারা, যুব সমাজ কি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। গতকালকের আগের দিনের যে মাহফিলে ছিলাম, এই মাহফিলে যাওয়ার পরে দেখলাম যে সব মুরব্বী, বিশাল প্রোগ্রাম। এই এখানে আসলে জোরে জোরে কথা বলা যাবে না, চুপচাপ কাজ করে চলে যাবা। কি সব মুরব্বী, বড় আশ্চর্য হয়ে গেলাম। রাস্তাঘাটে, দোকানপাটে
বিশেষ করে ইহুদি নাসারাদের যে কালচার, অপসংস্কৃতি, এটাকে কিভাবে চর্চা করছে যুবকরা, করছে না? আপনারা মনে আছে কিনা জানি না, গত 18 ডিসেম্বর 2022 ফুটবল খেলা ছিল না, ফাইনাল, মনে আছে? এই খেলাটাতে খেলছিল একটাও কিন্তু মুসলমান নয়, সবগুলো কি বেঈমান। বেঈমানরা কি মুসলমানের বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। কাফেররা ঈমানদারদের প্রকাশ্য শত্রু। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো কারা? বেঈমানেরা। কারা? বেঈমানেরা। এখন খেলাটা খেলছে কে? এদিকে তাকান, বেঈমানেরা। কারা? খেলাটা যে খেলেছিল, এই খেলাটাকে আপনারা আমাদের ভাষায় আমরা বলি কি? ফুটবল। কি বলি? ফুটবল। কিন্তু মূলত খেলাটা ছিল জুয়া খেলা। কি খেলা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণবস্তু, শয়তানের কাজ। কার কাজ? মদ খাওয়া, জুয়া খেলা, ভাগ্য গণনা করা, তারপর আপনার কি মূর্তি বানানো, এটা কি শয়তানের কাজ। এটা বলেছে কি? আল্লাহ। একদিকে খেলেছে মুসলমানের এগেনিস্ট পার্টি, শত্রু যারা, তারা। আরেকদিকে খেলাটা ছিল জুয়া খেলা। এখন এখানে আরেকটা পয়েন্ট হলো, এই যে খেলাটা খেলছিল, এরা কি হাফ প্যান্ট পরছিল না ফুল প্যান্ট? হাফ প্যান্ট। একটা পুরুষ যখন হাফ প্যান্ট পরে, তার কি লজ্জাস্থান ঢাকা থাকে না ফাঁকা থাকে? অবশ্যই ফাঁকা থাকে। বিশেষ করে মুসলমান যারা, ইমানদার যারা, ইহুদি নাসারা খ্রিস্টান যারা, বেঈমান কাফের মুশরিক যারা, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আর ইমানদার যারা, মুত্তাকি যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? তো এই জায়গায় আসার কারণ হলো, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এত বেশি ইসলামের প্রতিকূলে চলে গেছে, যেটা অনুকূলে আমার মনে হয় না সহজে আসবে। আর অনুকূলে যদি না আসে, খুব রিসেন্টলি কিয়ামত হবে। আপনারা দেখছেন, কিয়ামতের পূর্বক্ষণে কিন্তু পৃথিবীতে ঘন ঘন গজব আসবে, ভূমিকম্প হবে। আপনারা দেখেন, তুরস্ক সিরিয়ার দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের সেনাকর্মীরা যখন উদ্ধার করতে গিয়েছেন, ওনারা লাশ পৌঁছে এত বেশি দুর্গন্ধ বের হয়েছে, এত বেশি দুর্গন্ধ ছিল পরিবেশ। ওনারা প্রেস ব্রিফিং করেছে, ওনারা বলেছে, লাশের দুর্গন্ধে উদ্ধার কাজ অব্যাহত রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনারা বলেন, ওরা কি মুসলমান না? কথা বলেন না কেন? ওরা কি মুসলমান না? রাত ভর গোলা ফুটিয়েছেন, আতশবাজি ফুটিয়েছে আপনাদের সন্তানেরা। অথচ ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য গোলা ফোটানো, আতশবাজি, এগুলো হারাম, টোটাল হারাম। এগুলো বিক্রি করে টাকা ইনকাম করা, এটাও হারাম। কথা কি বুঝেন আমার? কিন্তু অনেক আনন্দ উৎসব করেছে ছেলেরা, কিন্তু মসজিদে আজান দিলে দেখবেন মুসল্লি নেই। ইসলাম যখন আবির্ভূত হয়েছিল, তখন ইসলাম ছিল গরিব। কি গরিব? ইসলামকে গ্রহণ করার মতো মানুষ তখন ছিল না। আজকে কিন্তু ইসলামী আইনগুলোকে মেনে বাস্তব জীবনে বাস্তবায়ন করার মতো মানুষের সংখ্যাও কমে গেছে। তার মানে ইসলাম আবার গরিব হয়ে গেছে। ইসলাম এত গরিব হয়েছে যে সেই গরিব হওয়ার কারণে গজব আমাদের খুবই নিকটে, খুবই ধার প্রান্তে। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি? আল্লাহর মনোনীত ধর্ম। আজকে কিন্তু সেই ইসলামের দিকে আমাদের মনের আসক্তি, আত্মার আসক্তি নাই। আমাদের আসক্তি শুধু পৃথিবীর ধ্যান ধারণা, পৃথিবীর লোভ লালসা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে জানিয়ে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া, একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। দুনিয়াটা কি? ধোঁকা। আপনি সন্তান সন্ততির জন্য, সন্তান সন্ততি, বিবি বাচ্চার ভবিষ্যতের জন্য আপনি কত কষ্ট করছেন, কিন্তু আল্লাহর ওয়ার্ডার পালন করছেন না।
কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করছেন এগুলো? আপনি আপনার সম্পদকে ভালোবাসুন, আপনি আপনার সম্পত্তিকে ভালোবাসুন, সম্মান করুন। যেটা বলতে চাইছিলাম, বেঈমানেরা খেলেছে, সারা রাত ভর ঘুম ত্যাগ করে আপনারা খেলা দেখেছেন, আর খেলাটা খেলেছিল জুয়া খেলা, সেই জুয়া খেলাকে সাপোর্ট দিয়েছে। আরেকদিকে তাদের পরনে ছিল অর্ধ উলঙ্গ পোশাক, হাফ প্যান্ট। এই হাফ প্যান্ট যে পড়ছে তাদের লজ্জাস্থানের দিকে কি, ছেলেদের যারাই দেখছে তাদের লজ্জাস্থানের দিকে কি নজর গেছে না? চোখের কাজ কি? চোখের কাজ কি বলতে পারেন না? আরে মিয়া, কথা না বললে তো কৃপণ। আল্লাহ কৃপণকে দেখতে পারে না, পছন্দ করে না, ভালোবাসে না। এখন আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না, তাহলে কি অহংকার? অহংকারীকে আল্লাহ আরো পছন্দ করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, অহংকারীদেরকে কাল কিয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানানো হবে। পিঁপড়া কি পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় না? ঠিক অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট পিপিলিকার মতো বানাবে। চতুর্দিক তাদেরকে অপমান ঘিরে ফেলবে, বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। এদিক দিয়ে আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ। তো যাবেন কোথায়? যাওয়ার রাস্তা আছে? আপনাকে আমাকে জবান তো আল্লাহ রাব্বুল আলামিন কুরমা বলা খাওয়ার জন্য, মনে যা চায় তা খাওয়ার জন্য, মনে যা বল ইচ্ছা তা বলার জন্য দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। কি কাজের জন্য? আল্লাহর কাজে ব্যয় করার জন্য। হুজুর কিভাবে আল্লাহর কাজে ব্যয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আরে আজরে বলেন না সুবহানাল্লাহ। কি আমরা কি আজকে আল্লাহর জিকির করছি? বন্ধুরে আমার, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাকে পাগল বলে। হাদিস শরীফের মধ্যে এসেছে। তবে বেয়াদবের মতো জিকির করা যাবে? আদব রেখে, শৃঙ্খলা রেখে জিকির করতে হবে। যেটা বলতে চেয়েছিলাম, এই যে খেলেছে বেঈমানেরা, খেলেছে জুয়া, হাফ প্যান্ট পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন, বন্ধু হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি জানিয়ে দিয়েছেন, ইমানদার পুরুষ একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকায়ও না। একটা পুরুষ আরেকটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায়ও না। আমার নবী বলেছেন, একটা নারী আরেকটা নারীর সাথে একটা নারী আরেকটা নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা নারী আরেকটা নারীর সাথে কি কাঁথার নিচে ঘুমায়ও না। আল্লাহ রাসূল নিষেধ করেছে। আপনি কিন্তু বেঈমান কাফেররা মাঠ দৌড়াদৌড়ি করেছে ফুটবল একটা নিয়ে, আপনারা শুধু তার দিকে তাকিয়ে ছিলেন না? মিথ্যা। অন্যায় কয়টা করেছেন? অনেকগুলো অন্যায় করেছেন। এখন অন্যায়গুলো থেকে বাঁচতে পারবেন? বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তবে সবচেয়ে বড় দুঃখের খবর হলো, আপনি যখন বিপদগ্রস্ত হয়ে যাবেন, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, তোমার মরার কোনো সুযোগ নেই। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। এই কি দরকার? কি এটা কি দরকার? কি জন্য আনছো? আমার জন্য লাগবে না, আমি বলছি আনতে। যাও বাসায় নিয়ে যাও। এই জলসা খুব গুরুত্বপূর্ণ জলসা। মুমিন বোঝে এটার কদর কত, ইজ্জত কত, ঠিক কিনা বলেন? মানুষ কতজন আসবে, কতজন বসবে, কতজন আলোচনা শুনবে সেটা বিষয় নয়। আজকের এই জান্নাতের বাগানের চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে। যতজন আসবেন তাদের লিস্ট হবে, এই নোটবুকের মধ্যে লিস্ট হবে।
আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব। কিন্তু সবচেয়ে বড় দুঃখের খবর হলো, তখন যদি বিপদগ্রস্ত হয়ে যান, কি হয়ে যান? বিপদগ্রস্ত হয়ে যান। এখনকার মানুষ তো ম্যাক্সিমামই প্রতি 1999 জন বিপদগ্রস্ত। খুঁজলে একজন পাবো মোটামুটি আল্লাহ ওয়ালা, রাসূল প্রেমী। সব দুনিয়ার জন্য বাড়ি গাড়ি দালান কোঠা সব। আমার দিকে তাকান। এই দুনিয়াতে বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, 500 টাকা 1000 টাকা দিয়ে বিভিন্ন কৌশল অবলম্বন করে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে পারে, পারে না? কিন্তু ওখানে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আল্লাহ বলেছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবে সে কি করেছে আর কি করেনি। আপনি আমি প্রত্যেকে দেখতে পারবো, জানতে পারবো, আমাদের সামনে সব ওপেন থাকবে, আমরা কে কি করেছি আর কি করিনি। বাঁচতে পারবে? এই আমার দিকে তাকান। এই লোকটারে দেখছো না? এই লোকটারে আর দেখো নাই? ফুল লই আইছে একটু সুন্দর করার লাগে, তেলেগে চাই থাকতে হইব। নামাজ পড়তে গেলেও এই কাহিনী, সেম কাহিনী। হুজুরে কেরাত পরে আরেকজন হাওয়ায় বেড়ায়। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরতে পারবা না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। উপায় আসেনি? বলেন, কথা বলেন না কেন? জবান খুললে কথা বলে। বোবাই ধরছে, বোবাই ঘুমাইলে না বোবাই ধরে? কি কথা বলতে পারেন না? জোরে বলেন। বাঁচতে পারবে? মরতে পারবে? পালাতে পারবে? এই জবান কাজে লাগাইতে হবে। আপনার জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছেন, কোন খাতে যৌবন কালটাকে নিয়োজিত রেখেছিলেন, জবাব দিতে হবে। কোন পথে অর্থ উপার্জন করেছেন, কোন পথে অর্থ ব্যয় করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে দিতে হবে। এবং কোরআন হাদিস অনুযায়ী জীবনে কতটুকু আমল করেছেন, সেই জবাব আল্লাহর দরবারে। বাঁচতে পারবেন? মরতে পারবেন? পালাতে পারবেন? আরে না, আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult। আল্লাহর ধরা এক, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুব শক্ত, খুব কঠিন, উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি আজান দিয়ে দিছি। আমার আজকে অনেক দূরে প্রোগ্রাম, নোয়াখালী যাব, আমাকে অনেক দূরে যাইতে হবে। মজিদ ভাই প্রতি বছর এই প্রোগ্রামটা করেন, তো এটা আমি মনে করি আমারই প্রোগ্রাম। কারণ মজিদ ভাই বয়সে আমার বাবার বয়স, ঠিক না? কিন্তু সেই দিকে নজর দেওয়ার সুযোগ নাই। প্রেমের কোনো বয়স নাই। প্রেম করতে চামড়া চাইয়া হয় না। প্রেম হয় কি দেখে? কি দেখে? কথা কইতে পারেন না আপনারা? আমাদের এলাকার রুগী মানুষগুলো কত বছর বালা আছে, ওই এই বছর এডি প্রবলেম, বিভিন্ন প্রবলেম। ও খাইছে না কিচ্ছু আনো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি উল্টাইছি, এর মন খারাপ, মন খারাপ না? সম্মানিত উপস্থিতি, লাইলাতুল বরাত অত্যন্ত নিয়ামতের একটা রাত। আমি উল্টা আসার কারণ কি জানেন? এটা তো প্রতি বছর এপ্রিলের 1 তারিখ হয় না? এপ্রিলের 1 তারিখ হয়, পুরো মার্চ ওয়াজ হয়। এই বছর পীর সাহেব কিবলা হুট করে টাইম দিয়ে দিছে আজকের এই দিন। কারণ পীর সাহেব কিবলা ডেট দিছে, এটা কি ভাঙন যায়? আমার তো আজকে আরেক জায়গায় যাবো, মজিদ ভাইয়ের মতো এই ভালোবাসার মানুষ, ওই এলাকার মানুষ আমার জন্য পাগল। নোয়াখালী যাব, এখন ওখানে যে যাব, ওখানে মাইক ধরবো। তো এটা আমার জন্য যদিও কষ্ট হয়েছে, তারপর মানসিকভাবে আমি আনন্দিত যে অন্তত পক্ষে হাজিরাটা দিতে পারছি। কি হাজিরাটা দিতে পারছি, সেই জন্য উল্টা। আশা করি আগামী বছর থেকে আর উল্টা হবে না, আল্লাহ যদি বাঁচায় রাখে। কি হবে না? আর উল্টা হবে না। তো এই বছর আমি কই, আমি যদি না আসি, এই বাগানটাও আমার বরদোয়া দিব। আর মজিদ ভাই তো গাইলিতে গেলে তার শেষ করে লেগে,
কথা কি কইছে বুঝছে? এই জন্য বলছি ভালোবাসা চামড়া দেখে হয় না, বড় বড় দালান কোঠা দেখে হয় না, পকেট ভর্তি টাকা দেখে হয় না। ভালোবাসা হয় আরেকটা ভালোবাসার মতো হৃদয় দেখে। আর আমাদের যে সম্পর্ক, একজনের বয়স ৮০ আর একজনের বয়স ৮। কথা কি বোঝেন নাই? মজিদ ভাই আর আমার বয়সের মধ্যে এরকম পার্থক্য, কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সেটা নাই। ভালোবাসার ক্ষেত্রে কি নাই? সেটা আমাদের দুনিয়ার প্রেম না, আমাদের প্রেম হলো পরকালের বাজার। কোন জায়গার বাজার?